বিপদসীমার ওপরে বইছে তিস্তা, বৃহত্তর রংপুরে বন্যার আশঙ্কা। কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় 4 শিশুর মর্মান্তিক মৃত্যু। সুনামগঞ্জে বজ্রপাতের 2টি ঘটনায় 4 জনের মৃত্যু। এবং মিয়ানমার থেকে ফিরলেন 85 বাংলাদেশি, ফেরত গেলেন 123 পুলিশ ও সেনা। এটিএন নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রিজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। উজানের পাহাড়ি ঢল আর ভারী বর্ষণে ফুঁসে উঠছে তিস্তার পানি। এতে উত্তরের জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও নীলফামারীর নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আতঙ্কে দিন পার করছেন তিস্তার চরাঞ্চলের মানুষ। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। কয়েকদিনের টানা বর্ষণ ও ভারতের উজান থেকে আসা পানির তোড়ে লালমনিরহাটের তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীর পানি অব্যাহতভাবে বাড়ছে। বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা নদীর পানি। আমার 4-5 জন রোয়া খাত আছে, আবার বেগুন খাত ছিল, বেগুন খাত ডুবে গেছে, আবার রোয়াগুলো সবগুলো ডুবে গেছে। কষ্ট মানে একেবারে ভীষণ কষ্ট হয়েছে। কুড়িগ্রামে তিস্তা সহ প্রায় সব নদ নদীর পানি বেড়েছে। ভারী বর্ষণ আর উজানের ঢলে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতির। এ জেলাটিতেও বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা। তলিয়ে গেছে নদী পাড়ের নিম্নাঞ্চল, ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় কৃষকরা। রংপুরেও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। এরই মধ্যে প্লাবিত হয়েছে তিস্তার গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছা উপজেলার 12টি ইউনিয়ন। কিছু চাইনি, আমরা যদি রাস্তাটা যদি বান্ধি দিলে হয় নদীর এলাকাটা, আমার ওইটাই যথেষ্ট, আর আমরা কিছু চাই না। নদীটা হোক বান্ধি দেও, খারাপ সাহায্য চাই না কোনো, খারাপ ভাতের নালান তো নয়। তবে নীলফামারীতে পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। তিস্তার পানি কমে আসায় বাড়িঘর থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। পানির চাপ সামলাতে তিস্তার 44টি জলকপাট খুলে দিয়েছে পাউবো কর্তৃপক্ষ। ঘরে দুবার এসে গরু বাছুর নিয়ে ব্যস্তই আসছিলাম কালকা থেকে। আমাদের বাড়িতে গরু বাছুর নিয়ে সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা, আন্দা বাড়ার সমস্যা। সার্বিক পরিস্থিতি উন্নতির দিকে। আগামী 24 ঘন্টার মধ্যে তিস্তা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। কুষ্টিয়ায় মাইক্রোবাসের চাপায় 4 শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত আরেক শিশু হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের তথ্য ছবিতে আরেকটি ডেস্ক রিপোর্ট দেখুন। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, কিছুক্ষণের মধ্যে আপনাদের দেখানো হবে। অন্যান্য খবরে যাচ্ছে। সুনামগঞ্জে বজ্রপাতে 4 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মাছ ধরার সময় দোয়ারা বাজারে 2 জন এবং জামালগঞ্জে 1 জেলে মারা গেছেন। সকালে দোয়ারা বাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের জালাল মিয়া ও জসিম উদ্দিন বাড়ির পাশের হাওরে মাছ ধরতে যান। এই সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। এর আগে গত রাতে জামালগঞ্জে নয়া হাওরে মাছ ধরার সময় শরীফ মিয়া নামে আরেক জেলে বজ্রপাতে মারা যান। দোয়ারাবাজার ও জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ বজ্রপাতে 3 জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া ছাতক উপজেলাতেও বজ্রপাতে 1 জনের মৃত্যু হয়। ফের আশুলিয়ার পোশাক কারখানায় অস্থিরতা, বন্ধ কারখানা খুলে দেওয়া সহ বিভিন্ন দাবি আদায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় আহত হয়েছেন 50 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে 30 কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি কামরুজ্জামান। রয়েছি আমি সাভারের একটি পোশাক কারখানার সামনে। আমার পিছনে কিন্তু পোশাক কারখানা দেখতেই পাচ্ছেন। তবে গেল 5 তারিখের পর থেকে কিন্তু শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষের সাথে এবং যৌথ বাহিনীর সাথে কিন্তু দফায় দফায় আলোচনা করে গার্মেন্টস পোশাক শিল্প কারখানা কিন্তু খুলে দেওয়া হয়েছিল। তার প্রেক্ষিতে ভালোই চলছিল আমরা দেখেছি, কিন্তু আজ থেকে আবারও কিন্তু শ্রমিকদের সাথে মালিক পক্ষের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু আবারও ঝামেলা শুরু হয়। এরই মধ্যে তাদের দমাতেই কিন্তু যৌথ বাহিনীর আমরা দেখেছি যে তাদের শ্রমিকদের সাথে কিন্তু দফায় দফায় আন্দোলন
যে একটি বিক্ষোভ সেটি কিন্তু ইট পাটকেল ছুড়ে আমরা কিন্তু লক্ষ্য করেছি। তবে আমাদেরকে যেমনটি জানিয়েছে যে উস্কানিমূলক কিছু শ্রমিক রয়েছে তাদের দমাতেই কিন্তু যৌথ বাহিনীর আজকের এই অভিযান। তবে আমরা পুলিশ সুপারের সাথে কথা বলেছি, পুলিশ সুপার আমাদেরকে যেমনটি জানিয়েছে যে কাঠগড়া এবং সাভারের কাঠগড়া এবং এই আশুলিয়ার কিছু কারখানায় কিন্তু প্রায় 30টি কারখানার মতো বন্ধ রয়েছে। এরই মধ্যে শ্রমিকদের সাথে তাদের আলোচনা চলছে খুলে দেওয়ার ব্যাপারে। এই ছিল সর্বশেষ আমার কাছে সাভার এবং আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার সর্বশেষ খবর। মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরেছেন 85 বাংলাদেশি। অন্যদিকে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনাবাহিনী এবং সীমান্তরক্ষী বাহিনীর 123 সদস্য আজ দেশে ফিরে গেছেন। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জানান, শনিবার সকালে মিয়ানমারের নৌবাহিনীর UMS চিনডুইন নামের জাহাজটি 85 বাংলাদেশিকে নিয়ে বঙ্গোপসাগরে অবস্থান নেয়। সেখান থেকে আজ সকাল 9:15টার দিকে বাংলাদেশি একটি জাহাজে করে তাদের কক্সবাজার শহরের BIWTA ঘাটে আনা হয়। এদিকে সকাল 8:30টায় বিজিবির হেফাজতে থাকা মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী BGP ও সেনাবাহিনীর 123 সদস্যকে টেকনাফের দমদমিয়া সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়। গত 15 মাসে মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে 332 জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরে এলেন। দেশের খবর দেখছেন, বিরতিতে যাচ্ছি, ফিরে শোনানো খবরের সাথে আরও যা থাকছে। রামুতে সাম্প্রদায়িক সহিংসতার যুগ, আজও বিচার পাননি ক্ষতিগ্রস্তরা। বিরতির পর আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। কুষ্টিয়ায় মাইক্রোবাসের চাপায় 4 শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত আরেক শিশু হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। রোববার সকালে কুষ্টিয়ার রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুঠিপাড়া এলাকায় মক্তবে কোরআন পড়া শেষে 2 আপন বোনসহ 5 শিশু বাড়ি ফিরছিল। এ সময় ঢাকা থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দিয়ে সড়কের পাশের পুকুরে উল্টে পড়ে। ঘটনাস্থলে মিম নামের 12 বছরের এক শিশুর মৃত্যু হয়। গুরুতর আহত অন্য শিশুদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও 3 শিশু তানজিলা, বিথি ও জ্যোতি মারা যায়। নিহতদের মধ্যে 7ম শ্রেণীর শিক্ষার্থী মারিয়া ও তানজিলা আপন 2 বোন, বাকি 2 জন 5ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। চিকিৎসাধীন আরেক শিশু ফাতেমার অবস্থাও সংকটাপন্ন। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সকালে 6টার সময় মসজিদে কোরআন পড়তে গেছিল, পরে আসার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার বাড়ির পাশে একজন, আমার দেওরের মিয়া 2 দিয়ে, আর আমার এটা ঢাকা ফেরত একটা হাইস গাড়ি তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে 4 জনকে মারি ফেলাইছে। ডাইন থেকে যায় বামে যায় হচ্ছে এই 5টা বাচ্চারই ডাইরেক্ট মেরে দেয়। দ্রুত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার পরপরই মাইক্রো চালক এবং যে ঘটনাস্থল থেকে সে পালিয়ে গেছে, তাকে ধরার সম্ভাবনা, তার গ্রেপ্তারের জন্য আমাদের একাধিক টিম এলাকায় কাজ করছে। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। কাজ শুরু করেছে খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংস ঘটনা তদন্তে গঠিত কমিটি। তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নুরির নেতৃত্বে কমিটির সদস্যরা সকালে খাগড়াছড়ির দীঘিনালায় সহিংসতায় ক্ষতিগ্রস্ত লারমা স্কয়ার বাজার পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেন তারা। পরে উপজেলা পরিষদ কার্যালয়ে পাহাড়ি ও বাঙালি নেতৃবৃন্দ, বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করেন কমিটির সদস্যরা। ঘটনার কারণ উদ্ঘাটনে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ, সুধীজনের মতামত, ঘটনার ভিডিও এবং পত্রপত্রিকার রিপোর্ট দেখে প্রতিবেদন দেওয়া হবে বলে জানান তারা। গত 18 সেপ্টেম্বর চুরির অভিযোগে এক যুবককে হত্যা কেন্দ্র করে খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংস ঘটনায় 4 জন নিহত ও অনেকে আহত হন। কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহার ও বসতিতে আগুন, লুটপাট এবং সাম্প্রদায়িক সহিংসতার 1 যুগ পার হলেও এ সংক্রান্ত 18টি মামলার
একটিরও বিচার কাজ শেষ হয়নি। দুপুরে এসব মামলার দ্রুত বিচারের দাবিতে রামুর লালচিং সাদাচিং মৈত্রী বিহার প্রাঙ্গণে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেন রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদ। 2012 সালের এই দিনে ফেসবুকে পবিত্র কোরআন অবমাননার গুজবের জের ধরে রামুর 18টি প্রাচীন বৌদ্ধ বিহার ও বৌদ্ধদের শতাধিক বাড়িতে আগুন, হামলা ও লুটপাট করা হয়। পরের দিন উখিয়া ও টেকনাফের 7টি বৌদ্ধ বিহার ও 11টি বসত ঘরে আগুন দেয়া সহ সহিংসতা চালায় দুর্বৃত্তরা। দিনটি উপলক্ষে মৈত্রী বিহার প্রাঙ্গণে সংঘ ও অষ্ট পরিষ্কার দান এবং ধর্মসভা অনুষ্ঠিত হয়। অনেক বৌদ্ধ সম্প্রদায় জানে না তারা যে এই মামলার সাক্ষী হিসেবে তাদের নাম দেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদেরকে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা করা হোক। আবারও বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ, দেশের খবর দেখছেন। বগুড়ায় করতোয়া নদীর উপরে শাহ ফতে আলী ব্রিজের নির্মাণ কাজ জুন মাসে শেষ হওয়ার কথা থাকলেও এখনো 50% কাজও শেষ হয়নি। ধীর গতিতে নির্মাণ কাজ চলায় ডিসেম্বরের মধ্যেও শেষ হওয়া নিয়ে সংশয় এলাকাবাসীর। এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছেন আমাদের উত্তরাঞ্চল ব্যুরো প্রধান চপল সাহা। ব্রিজ এটি তৈরি করা হয়েছিল 1970 সালে। বর্তমানে এই ব্রিজটি আপনার দেখতে পাচ্ছেন যে ভেঙে ফেলা হয়েছে। 2018 সালে এটা পরিত্যক্ত ঘোষণা করা হয়। এই ব্রিজটি খুব দ্রুত নির্মাণ করার জন্য যে নির্দেশ দেওয়া হয়েছিল, 2023 সালে মে মাসের 22 তারিখে উদ্বোধন করা হয়েছিল ব্রিজটির নির্মাণ কাজ। 24 সালের জুন মাসের মধ্যেই এই কাজ শেষ করতে হবে। যে ব্রিজের কিন্তু অর্ধেক কাজও কিন্তু শেষ হয়নি। এখানে মানে ধিমে গতিতে কাজ হচ্ছে। বর্তমানে এই ব্রিজটি এখন তারা বলছেন যে ডিসেম্বর নাগাদ শেষ করতে পারবেন। এই ব্রিজটি এত তাড়াতাড়ি মানে নির্মাণ করা দরকার যে এই এলাকার মানুষ, অর্থাৎ এই যে ওই পাশে আপনি দেখতে পাচ্ছেন চেলোপাড়া, সেখানকারও আপনি প্রায় 50,000 মানুষ কিন্তু এই নিচ দিক দিয়ে আপনার হলো আসে। তারা আপনার বাঁশের একটা ব্রিজ করে দেওয়া হচ্ছে, সেই ব্রিজ দিয়ে আসেন। এই ব্রিজ কবে নির্মাণ কাজ শেষ হবে, যদিও তারা বলছে ডিসেম্বরে শেষ হবে, তবে আমরা সন্দিহান আছি যে আসলেই ডিসেম্বরে এই কাজ শেষ করতে পারবে কি না, কারণ তাদের ভিতরে যে দ্রুত কাজ করার স্পৃহা সেটা আমরা দেখতে পাচ্ছি না। ব্রাহ্মণবাড়িয়া আন্তনগর বিজয় ও কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি এবং ব্রাহ্মণবাড়িয়া ঢাকা রুটে বিশেষ ট্রেন চালুর দাবি জানিয়েছে জেলা নাগরিক ফোরাম। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রেলপথ বিভাগকে নির্দেশনা দিলেও তা কার্যকর হচ্ছে না। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া শহরের বিদ্যুৎ ও যানজট সমস্যার সমাধানেরও দাবি জানানো হয় মানববন্ধন থেকে। দেশের খবর শেষ করব, তবে তার আগে এক নজরে জানিয়ে দেব শিরোনামগুলো। বিপদ সীমার ওপরে বইছে তিস্তা, বৃহত্তর রংপুরে বন্যার আশঙ্কা। কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় 4 শিশুর মর্মান্তিক মৃত্যু। সুনামগঞ্জে বজ্রপাতের 2টি ঘটনায় 4 জনের মৃত্যু। মিয়ানমার থেকে ফিরলেন 85 বাংলাদেশি, ফেরত গেলেন 123 পুলিশ ও সেনা। এবং রামুতে সাম্প্রদায়িক সহিংসতার 1 যুগ, আজও বিচার পাননি ক্ষতিগ্রস্তরা। দেশের খবর ছিল এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।